মা সুনীতি বলছেন যে দেখো, ভগবান কমললোচন পদ্ম পলাশলোচন ভগবান ছাড়া এই জগতে কেউ পারবে না তোমার আমার দুঃখকে নিবারণ করা। কারোর সামর্থ্য নেই তোমার আমার দুঃখকে কেউ নিবারণ করতে পারে। ধ্রুব মহারাজের মা সুনীতি, একজন মা সন্তানকে শিক্ষা প্রদান করছে যে হে ধ্রুব, তোমার আমার যে দুঃখ, এই দুঃখ কমললোচন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ নিবারণ করতে পারবে না। এই দুঃখ একমাত্র দূর করতে পারে ভগবান কৃষ্ণ। তাই তার শরণ গ্রহণ করো। সে ভক্তবৎসল ভগবান। হ্যাঁ, সে ভগবান ভক্তকে ভালোবাসতে জানে। এই জগতে যদি কারোর আশ্রয় নিতে হয় তো কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ কমললোচন ভগবানের আশ্রয় গ্রহণ করো ধ্রুব। এছাড়া তোমার আমার দুঃখ কেউ নিবারণ করতে পারবে না। যার কাছে যাবে সেই দুঃখী। কার কাছে যাবে এই দুঃখ নিয়ে, এই দুঃখের কথা নিয়ে যে আমি বড় দুঃখী, আমার এই দুঃখকে নিবারণ করে দাও? পলিটিক্সের লিডার, পলিটিশিয়ান, আরে তারাও দুঃখী। তারা ডিপ্রেশন, হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে মরছে, পদ পজিশন নিয়ে মরছে। তারা কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবে? আরে ডাক্তারও রুগী, ডাক্তারও দুঃখ যন্ত্রণায় ভুগছে। এই দুঃখ নিয়ে কার কাছে যাবে? পিতামাতার কাছে যাবে? আরে পিতামাতাও দুঃখী। ধ্রুব তার মায়ের কাছে এসে তার দুঃখকে বলার জন্য, তার মাও একজন দুঃখী ব্যক্তি, বলছে আমিও দুঃখী। এই তোমার আমার দুঃখ এই জগতে কেউ নিবারণ করতে পারবে না। কার কাছে যাবে দুঃখ নিয়ে? অফিসের বসের কাছে? আরে অফিসের বসও দুঃখী। টেনশন, দুশ্চিন্তা, হতাশা, উদ্বেগের দ্বারা উৎকণ্ঠায় উৎকণ্ঠিত। কার কাছে যাবে? এই জগতে যার কাছে গিয়ে হাত পাতবে সবাই ভিখারি, সবাই ভিখারি। কার কাছে যাবে? তাই মা সুনীতি বলছেন যে দেখো, যে তোমার আমার যে দুঃখ, তোমার পিতা আমাকে নিজের স্ত্রী বলেও মনে করে না। আজ তোমার বিমাতা তোমার কোল থেকে, পিতার কোল থেকে নামিয়ে দিচ্ছে, তোমার বাবা একটা কথাও বলছে না। এই যে দুঃখ, তুমি সন্তান হয়ে পিতার কোলে উঠতে পারছো না, আমি স্ত্রী হয়ে স্ত্রীর অধিকার পাচ্ছি না, এই দুঃখ কেউ নিবারণ করতে পারবে না একমাত্র ভগবান শ্রীহরি ছাড়া। তাই হে ধ্রুব, তুমি শ্রীহরি শরণ গ্রহণ করো। দেখো, একটা আদর্শ মা, একটা আদর্শ মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। শাস্ত্রে বলা হচ্ছে পিতা না সৎসৎ, জননী না সৎসৎ। সেই পিতা পিতা নয়, সেই জননী জননী নয় যে তার সন্তানকে কৃষ্ণ ভক্তির পথ প্রদর্শন করে না। তাই আমাদের শেখা উচিত ধ্রুব মহারাজের মায়ের থেকে। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে তার মা উৎসাহিত করেছে ধ্রুবকে যে কি করে ভগবানকে পেতে হয়, কি করে ভগবান আমাদের সাহারা দেয়, কিভাবে ভগবান আমাদের আশ্রয় দেয়। ধ্রুবের মাথায় কিন্তু ঢুকিয়ে দিয়েছে। 20টা বিশ্ববিদ্যালয় যে একটা ছাত্রের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে না, একটা মা নিয়ে আসতে পারে। আজ সুনীতি খুব সুন্দরভাবে ধ্রুবকে উপদেশ দিচ্ছে, আমি অন্য কাউকে দেখছি না যে তোমাকে আমাকে এই দুঃখের হাত থেকে মুক্ত করতে যে অন্যজন সমর্থ, না, কেউ না, একমাত্র শ্রীহরি ছাড়া। তাই এই শিক্ষা থেকে প্রত্যেককে শিক্ষা নিতে হবে। আমাদের জীবনে যত রকম সমস্যা আছে, এই সমস্যার সমাধান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ করতে পারে। তাই ছিল প্রভুপাদ বলেছেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। তুমি কি সুখী হতে চাও, দুঃখ নিবারণ করতে চাও, সমস্যার সমাধান করতে চাও, তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মালা ধরে হরিনাম জপ করতে হবে। এই মালা ধরে হরিনাম জপ করতে হবে। আজ ধ্রুব মহারাজের মা বলছেন তুমি যাও হরিভজন করো, তুমি হরিভজন করো। তুমি এই হরিভজনের মাধ্যমে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে, তোমার আমার এই দুঃখ নিবারণ হবে। ধ্রুব, তুমি যাও হরিভজন করো। তাই প্রত্যেক মাকে এই শিক্ষা দেওয়া উচিত। লক্ষ্মণের মা, যখন লক্ষ্মণ প্রভু রামচন্দ্রের সঙ্গে বনে যাবেন, তো প্রভু রাম বলছে যাও মায়ের থেকে অনুমতি নিয়ে আসো, যদি মা অনুমতি দেয় তবেই বনে নিয়ে যাব। তখন লক্ষ্মণের মার কাছে যখন জিজ্ঞাসা, লক্ষ্মণ ভাবছে কি জানি মা যেতে দেয় কি না দেয়, গুটি গুটি পায়ে আসছে ভয়ে ভয়ে। তখন তার মার কাছে এসে বলছে, মা আমি কি বড় ভাই
প্রভু রামচন্দ্রের সঙ্গে বনে যাব বলে এটা কোনো জিজ্ঞাসা করার কথা? এটা কোনো জিজ্ঞাসা করার কথা? আরে আজকে আমার এই কোক ধন্য, আমার পেট ধন্য যে আমার পেটে এমন এক সন্তান গ্রহণ করেছে যে প্রভু রামচন্দ্রের সেবা যাচ্ছে। আজকে আমার নিজেকে মা বলে গর্বিত হচ্ছে যে আমার সন্তান প্রভু রামের সেবায় যাচ্ছে। এ হচ্ছে মা। লক্ষ্মণের মা গর্ব করে বলছে, লক্ষ্মণ আজকে আমার গর্ব হচ্ছে আমার সন্তান প্রভু রামচন্দ্রের সেবা করতে যাচ্ছে। লক্ষ্মণ এমনভাবে সেবা করবে দিনকে রাত, রাতকে দিন, যাতে প্রভু রামচন্দ্রের এতটুকু মনে না পড়ে যে আমি অযোধ্যা ছাড়া আছি। সর্বক্ষণ দিন রাত খেয়ে না খেয়ে কখন নিজের শরীরের প্রতি ধ্যান দেবে না, ঘুমানোর প্রতি ধ্যান দেবে না, সর্বক্ষণ প্রভুর সেবায় সর্বত জাগ্রত থাকবে। 14 বছর প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ না ঠিকঠাক খেয়েছে না ঘুমিয়েছে। এ হচ্ছে সেবক, এ হচ্ছে দাস, এ হচ্ছে ভগবানের ভক্ত। হ্যাঁ, তাই আমাদের প্রয়াস করা উচিত যে একটা মা কিভাবে সন্তানকে শিক্ষা দিচ্ছে যে তোমার আমার দুঃখ ভগবান শ্রীহরি ছাড়া কেউ অপনোদন করতে পারে না। একজন ভক্ত তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, বাবা এই জগতে কেউ এই সংসারে আজ পর্যন্ত সুখী হতে পারেনি। আমাদের একজন বরিষ্ঠ ভক্ত তিনি বলছিলেন যে আমার পিতা ছোট থেকে শিখিয়েছে এই জগতে আজ পর্যন্ত সংসারে কেউ সুখী হতে পারেনি। সে বিয়ে করুক, চাকরি পাক, ব্যবসা করুক, বড় ডক্টরেট হয়ে যাক, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাক, বড় পলিটিশিয়ান হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, এই জগতে আজ পর্যন্ত এই সংসারী ব্যক্তিরা কেউ কখনো সুখী হতে পারেনি। তাই বেটা জীবনের প্রথম থেকে কৃষ্ণ ভজন করো। সে ব্রহ্মচারী প্রভু বলছিলেন যে জীবনের প্রথম থেকে আমার বাবা আমাকে বলেছিল যে জীবনে আজ পর্যন্ত কেউ সংসারে সুখী হতে পারেনি, তাই আমি জীবনটা মন্দিরকে দিয়ে দিয়েছি, এই জীবনটা ভগবানের সেবায় নিযুক্ত করেছি। তাই ছোট থেকে বাচ্চাদের মধ্যে এরকমভাবে জাগ্রত করতে হবে, যেভাবে সুনীতি করছেন, যেভাবে লক্ষ্মণের মা করছেন, যেভাবে ঋষভ ভগবান বলছেন যে দেখো এই দুর্লভ মানব জীবন পেয়ে মহাত্মার সঙ্গে জীবন অতিবাহিত করতে হয়। মহতাম সেবাম, মহৎ ব্যক্তির সেবা করতে হয়, তাহলে তোমার জন্য মুক্তির দরজা খুলে যাবে। আর তুমি যদি সংসারী মানুষের সেবা করো, হ্যাঁ, তুমি যদি সংসারী স্ত্রী পুরুষের আকর্ষণে জীবন অতিবাহিত করো, স্ত্রী চর্চা পুরুষ চর্চায় জীবন অতিবাহিত করো, তম দারম যোশিতাম সঙ্গী সঙ্গম, নরকের দরজা খুলে যাবে বেটা। একজন বাবা হয়ে তার সন্তানকে শেখাচ্ছেন, নরকের দরজা খুলে যাবে। এজন্য আমাদের প্রয়াস করা উচিত। কি প্রয়াস করা উচিত? যে আমাদের যে শাস্ত্র, এই শাস্ত্রকে সুন্দরভাবে জেনে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি যে তোমার আমার দুঃখ জগতে কেউ নিবারণ করতে পারবে না। তাই কী করতে হবে? নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের দুঃখকে কিন্তু নিবারণ করতে পারি। জয় শ্রী প্রভুপাদ। যদি ভালো লাগে আপনি কিন্তু অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও দেখার জন্য।